এক সপ্তাহের ব্যবধানে 4 জনের মৃত্যুকে কেন্দ্র করে থমথমে পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের রাঘবপুর গ্রাম। কিশোরী রিয়া খাতুনের হত্যায় অভিযুক্ত কথিত প্রেমিক নাইমের বাড়িতে উত্তেজিত জনতার দেওয়া আগুনে মারা গেছে আরও 3 জন। মূল হত্যাকারীদের আড়াল করতে তৃতীয় কোনো পক্ষ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এমনটি সন্দেহ করছে নিহত কিশোরীর পরিবার। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্ট। ঘটনাস্থল পাবনার রাঘবপুর গ্রাম। নৃশংস হত্যাকাণ্ডের শিকার কিশোরী রিয়ার বাবা মা যখন তার শোকে নির্বাক শয্যাশায়ী, ঠিক এরই মধ্যে গ্রাম জুড়ে চলছে আগুনে পুড়ে মারা যাওয়া 3 যুবকের জন্য মাতম। আমার বোন তো গেছে, আরো 3-4 জন মায়ের বুক খালি হলো এই একই ঘটনা কেন্দ্র করে। যদি না পুরাতো তাহলে আমার বোনের যে মারেছে সে স্বীকার করেছে, তার আইনি ব্যবস্থা শুরু হয়ে যেত। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত 4 জুন বিকেলে রিয়ার দাফনের পরপরই একদল বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত নাইমের বাড়িতে আগুন দেয়। এতে গুরুতর দগ্ধ হন 5 জন। গত দুদিনে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় একে একে মারা যান অগ্নিদগ্ধ 3 যুবক সুমন শেখ, সাব্বির ও সাবু। মঙ্গলবার বিকেলে সুমনের মরদেহ দাফন করা হলেও বাকি 2 জনের মরদেহ আসে রাতে। নিহতদের পরিবারের দাবি, এরা কোনো সহিংসতার সাথে জড়িত ছিলেন না, এসেছিলেন আগুন নেভাতে। সে গেছিল ভিতরে আর কি আগুনটা নেভানোর জন্য। যাওয়ার পর ওইখানে সিলিন্ডার ছিল, ওটা নাকি ব্লাস্ট হয়েছিল। আগুন নিভাইতে গেছে কি আগুন দিতে গেছে কেউ বলতে পারছে না। আইনে আওতায় এনে কঠিন একটা বিচার হওয়ার দরকার। স্থানীয়দের অভিযোগ, রিয়া হত্যাকাণ্ডকে সামনে রেখে কিছু সুযোগ সন্ধানী পরিকল্পিতভাবে অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়েছে। আবার কারো কারো অভিযোগ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনের গাফিলতি এসব ঘটনার জন্য দায়ী। আসামির বাড়িতে আগুন লাগে, তখন এই ছেলেগুলো ওখানে দেখার উদ্দেশ্যে যাক বা ওখানে উপস্থিত থাক, সেই ইয়েতে ওনারা বিস্ফোরণ হয়ে এই অগ্নিদগ্ধ হয় 7-8 জন লোক আর কি। অগ্নিসংযোগ ও অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। তবে আইন শৃঙ্খলায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে জেলা পুলিশ। এটা পুরো বিষয়টা আমাদের তদন্তাধীন। আমাদের সিভিল পোশাকে ছিল, আমাদের ইউনিফর্মে ছিল, সব জায়গায় ছিল। কেন আগুন লাগাইছে, আমাদের কাছে ইন্টেলিজেন্স আছে, এটা আমরা এখন খতিয়ে দেখতেছি। সপ্তাহ জুড়ে এসব বীভৎস ঘটনায় চরম আতঙ্কে ভুগছে গ্রামের মানুষ। সাধারণ মানুষের স্বাভাবিক নিরাপত্তা ফেরাতে প্রশাসনের কঠোর পদক্ষেপ চান স্থানীয়রা। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা।